বিশ্বের আধ্যাত্মিক ট্র্যাডিশনের বিভিন্ন রকম ট্র্যাডিশনের মধ্যে অনেক রকম মেডিটেশনের ধারণা আছে, অনেক রকম প্র্যাকটিস আছে। হোয়াটস কমন টু অল অফ দেম? ডিফারেন্স তো অনেক আছে। বুদ্ধিস্ট মেডিটেশন করছেন, বৌদ্ধরা ভগবানে বিশ্বাস করে না। আর আপনারা দ্বৈতবাদী হিন্দু ঈশ্বরের ধ্যান করছেন, সেখানে ঈশ্বরের ধ্যান, ভগবানের ধ্যান হচ্ছে। তো দেয়ার ইজ এ ভেরি গ্রেট ডিফারেন্স। কিন্তু হোয়াট ইজ কমন টু অল মেডিটেশন টেকনিক্স, এটা ভাববেন একটু। ইটস এ ভেরি গুড অ্যাডভাইস। সব কিছু পড়ার পরে, সব কিছু প্র্যাকটিস করার পরে আমরা ভেবে দেখলাম ওয়ান থিং ইজ কমন টু অল অফ দিস টেকনিক্স। একটা জিনিস, সব মেডিটেশন টেকনিকের মধ্যে একটা কমন ফিচার আছে। হোয়াট ইজ দ্যাট কমন ফিচার? ট্রেনিং অফ অ্যাটেনশন। অল দ্য মেডিটেশন টেকনিক, আপনি শ্বাস প্রশ্বাসের, মাইন্ডফুলনেস মেডিটেশনে শ্বাস প্রশ্বাসের গতির ওপরে অ্যাটেনশন দিচ্ছেন, নজর দিচ্ছেন, কিংবা ঈশ্বরের, হ্যাঁ, ভগবানের রূপ, শিব কি নারায়ণের কি দুর্গার রূপ ধ্যান করছেন হৃদয় কমলে, কিংবা আমি চৈতন্য, ওই এই ভাবটা বিকাশ করছেন। ইন এভরি কেস one thing is common, you're training attention, how to focus. এইটাই করা হচ্ছে সব জায়গায়। মহাভারতের একটি কথা আছে যে তপস্যা মানে কি, ইন আওয়ার ট্র্যাডিশনস, খুব দামি কথা। কথাটা এই, মনসশ্চ ইন্দ্রিয়াণাম ঐকাগ্র্যম তপঃ উচ্যতে। ফোকাস অফ মাইন্ড অ্যান্ড সেন্সেস ইজ কল্ড তপস্যা। তপস্যা মানে একাগ্রতা, এক কথায়। আরও আমি ঠিক মনে পড়ছে না কোথায়, উপদেশ ও সহস্রীতে আদি শঙ্করাচার্য আরও পরিষ্কার বলছেন এই যে সাধকরা সব রকম সাধনা করেন, যত রকম সাধনা করেন, দ্য পারপাস ইজ অনলি ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ কনসেন্ট্রেশন, ফোকাস। স্বামী বিবেকানন্দ বলছেন দ্য কি টু অল নলেজ লাইজ ইন কনসেন্ট্রেশন। এই কথাটা আমি যত দেখছি তত এটা সত্য বলে মনে করছি। আই এম মিটিং ভেরিয়াস কাইন্ডস অফ পিপল ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আই সি দ্য ডিফারেন্স বিটুইন সাকসেস অ্যান্ড ফেলিয়ার lies in the degree of concentration. The difference between a fulfilled life and a dissolute, frustrated life, one key element is concentration. আমি বলছি concentration সব নয়, but it's a key element. এই আমার অভিজ্ঞতা হলো, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, প্রিন্সটন, যারা জানেন, ইটস ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউটস অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইন দ্য হোল ওয়ার্ল্ড। আইনস্টাইনের বাড়ি ওইখানে। আমরা যখন কেউ আসে তখন দেখাতে নিয়ে যায়, বেশ মজার। সেখানে গেলে দেখবেন ছোট্ট বাড়ি, সেখানে আইনস্টাইন তার শেষ জীবন কাটিয়েছেন। লাস্ট মেনি ইয়ার্স হি ওয়াজ টিচিং ইন প্রিন্সটন, ডুইং টিচিং ঠিক নয়, রিসার্চ করছিলেন। গোডেল, দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান তখনকার দিনে পৃথিবীতে, তিনি ওখানে আছেন। যার কথা আমি বলছি, ভন নয়ম্যান, নাম শুনেছ? জন ভন নয়ম্যান, হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিজিসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। তার একটা কথা, তার একটু বায়োগ্রাফিক্যাল একটু পড়ছিলাম আমি, তার একটা কথায় তিনি একজন ওর বিষয়ে বলছেন, হি ওয়াজ কনভিন্সড, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট সায়েন্টিস্টস এভার টু লিভ। বিশেষ করে তখনকার সময় তো আইনস্টাইন আরও ফেমাস ছিলেন, বাট নয়ম্যানস অ্যাচিভমেন্টস আর নো লেস। উনি বলছেন, একজন ওনার বিষয় বলছেন যে ওনার দৃঢ় ধারণা দ্যাট he could solve any problem by sheer focus of mind, by sheer concentration of mind. ওনার কনফিডেন্স ছিল, যে কোনো ফিজিক্সের প্রবলেম, ম্যাথমেটিক্স প্রবলেম আমাকে দাও, আমি ওটাকে খুব ভালো করে যদি বসে ভাবি, আই ক্যান সলভ ইট, আই ক্যান ক্র্যাক দ্যাট প্রবলেম। আমার মনে হলো স্বামীজি কিন্তু একই কথা বলেছেন years and years ago, that the difference, that concentration is the key to all knowledge, এই ফোকাস। আমি 3 রকম অদ্ভুত জায়গায় থেকেছি গত কয়েক বছরের মধ্যে। একটা হচ্ছে আমেরিকার 3টে দিক, একটা হলিউড, একটা হচ্ছে এখন ম্যানহাটন নিউ ইয়র্কে যেখানে ওয়াল স্ট্রিট আছে, আরেকটা 1 বছর ছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে। থ্রি প্লেসেস উইথ 3 কাইন্ডস অফ আইডিয়ালস ইন লাইফ। এক জায়গায় হলিউডে হচ্ছে গ্ল্যামার, ফিল্ম ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু বি সাকসেসফুল দেয়ার, ইউ হ্যাভ টু বি ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অর নো সামবডি ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, হলিউড। আরেক জায়গা হচ্ছে এই ওয়াল স্ট্রিট, ম্যানহাটন, সেখানে সাকসেসফুল মানে পয়সা, হু ইজ রিচ, কে বিলিয়নিয়ার, সেই সাকসেসফুল। ফেম ইজ নট সো ইম্পর্টেন্ট, বাট মানি ইজ ইম্পর্টেন্ট। আরেক জায়গা হচ্ছে হার্ভার্ড, সেখানে ফেম কি মানি অত ইম্পর্টেন্ট নয়, বাট লার্নিং ইজ ইম্পর্টেন্ট। আর ইউ author of well-known books? Are you the head of your department? Are you a Nobel Prize winner?
So in all of these places, I noticed one thing, that the people who were successful, they had this one characteristic in common, an enormous power of focus. সব কিছু বাদ দিয়ে ওরা যেটাকে পারসিউ করছে ওটাকে ধরে রাখছে, enormous power of focus. আরেকটা, the people who were really happy in all of these places, অল্প কিছু জন, they had some kind of spiritual dimension to their lives. কেউ হয়তো মেডিটেশন করে, কেউ হয়তো সার্ভিস অ্যাক্টিভিটিসে আছে, কেউ কোনো ডিভোশনাল প্র্যাকটিস করে, কেউ ফিলসফিক্যাল, একটা কিছু আধ্যাত্মিক দিক তাদের জীবনে আছে। আদারওয়াইজ neither the glamour of Hollywood nor the money of Manhattan and Wall Street nor a Nobel Prize winning life at Harvard University, কোনোটাতে সুখ নেই, শান্তি নেই। I noticed this. কেউ যদি বলে আচ্ছা ওই সব জায়গায়, এত উন্নত জায়গা, এত সমৃদ্ধ জায়গায় কেউই সুখী নয়, নো, সুখী আছে, শান্তি পেয়েছে কিছু মানুষ আছে, অল্প কিছু। তাদের কিন্তু ওই এক কোথাও না কোথাও অধ্যাত্ম জীবনকে ধরেছে। বেদান্ত নাই হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, এথিইস্ট হোক, কিন্তু একটা কাইন্ড অফ ইনার স্পিরিচুয়ালিটি আছে তার। এটা একদম যেন ঠাকুরের কথা, যে এক আর শূন্য, তুমি যতগুলো শূন্য জোগাড় করবে একসঙ্গে, টোটাল ইজ স্টিল জিরো। বাট ইফ ইউ হ্যাভ ওয়ান, তারপরে তুমি যত শূন্য বসাবে তার ভ্যালিউ বাড়তে থাকবে। আর যদি কোনো শূন্য নাও বসাও, ইফ ইউ স্টিল হ্যাভ দ্যাট ওয়ান, ইউ হ্যাভ গট সামথিং, একটা কিছু জীবনে আছে, a source of solace, of happiness, of peace. This I have noticed in all these institutions, educational institution. আমার খুব প্রিয় এইরকম কলেজ, ইউনিভার্সিটি। আমি যখন আমেরিকাতে বিভিন্ন জায়গায় বক্তৃতায় ডাকে, ওরা জিজ্ঞেস করে মহারাজ কী দেখতে চান, অ্যান্ড I say that is there a good university nearby, is there a good library nearby, আমাকে ওখানে নিয়ে যাও। So I visited many places across the United States. শুধু ইউনাইটেড স্টেটস কেন, ইংল্যান্ডে আমি কেমব্রিজে গেছি, অক্সফোর্ডে, অন্য অন্য জায়গায় আমি ঘুরে দেখেছি। অ্যান্ড ওয়ান থিং আই নোটিস, হাউ পিপল ওয়ার্ক, and this is a common factor I have seen in all the elite institutes across the world. এখানে আমি আইআইটি কানপুরে যখন বক্তৃতা দিতে যেতাম, আমি লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম, নিজে পড়তাম আর দেখতাম ছাত্ররা কীভাবে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার আই নোটিস দিস সেম থিং। আইআইটি কানপুর বলো, সেখানে আমি হার্ভার্ডেও লাইব্রেরিতে গিয়ে বসতাম, নিজে পড়তাম, অন্যদের দেখতাম কীভাবে পড়ছে। ওয়ান থিং আই নোটিসড, স্টুডেন্টস, রিসার্চ স্কলার্স, professors, Nobel Prize winners, one common quality they had everywhere, the enormous power of focus. যখন একটা জিনিস তারা ধরেছে, they forget the entire world, not just for a few minutes or few hours, for days, months, even years. একটা বুক টক হার্ভার্ড ইউনিভার্সিটি, আমার এখনো মনে আছে, স্টাইন হার্ট না কি ভদ্রলোকের নাম করা ফিজিসিস্ট, বইয়ের নামটা মনে আছে, দ্য সেকেন্ড কাইন্ড অফ ইম্পসিবল। He was talking about discovering a particular kind of crystal. তো তিনি যখন বক্তৃতা হয়ে গেল, তাকে আমি জিজ্ঞেস করলাম, what is the common thing? You have worked with Nobel Prize winners, you are working with brilliant research students. What's the one common thing that you notice in their work ethic? তখন উনি বললেন, এই যে দেখুন আপনাকে বললাম এতক্ষণ আমি যে বক্তৃতা বললাম, did you notice that আমি 30 বছর of my life, 30 years of my life, I've dedicated to the pursuit of this একটা crystal, type of crystal যেটা সবাই বলেছিল impossible. তাই জন্য বইটার নাম সেকেন্ড কাইন্ড অফ ইম্পসিবল। 30 years I pursued that. সবাই বলছে এটা ফালতু কোয়েস্ট একটা। অ্যান্ড দেন হি শোড, আমার এখনও মনে আছে, ওই অডিটোরিয়ামের দেয়াল দেখে দেখাচ্ছেন, উনি বলছেন, ইফ I can get an answer to my question, I'm ready to break through the walls of this auditorium if I can get an answer to my question. আমার এইরকম ডিটারমিনেশন। অ্যান্ড দেন হি সেড, অন্যদেরও যারা এইসব ফিল্ডে কাজ করে সবাই, they have that capacity. Now, my point is, we all have that capacity. We all have that capacity. We don't use it. আমেরিকার খুব নাম করা ধনাঢ্য ব্যক্তি ওয়ারেন বাফেট, নাম করা ইনভেস্টর, সবাই জিজ্ঞেস করে যদি এক মুহূর্তে যদি কেউ বিলিয়নিয়ার হয়ে যায়, কেউ কি বলে অস্কার উইনিং অ্যাক্টর হয়ে গেল, কি নোবেল প্রাইজ উইনার হয়ে গেল, সবাই হোয়াট ইজ ইয়োর সিক্রেট জিজ্ঞেস করতে আরম্ভ করবে। তাকে কেউ জিজ্ঞেস করেছে হোয়াটস দ্য সিক্রেট অফ ইয়োর সাকসেস, উনি বলছেন এক জায়গায়, আমি বলতে পারি হোয়াটস দ্য সিক্রেট অফ মাই সাকসেস। শুধু তাই নয়, সেটা সবাই, আমি যেটা করি আমি বলবো, আর সবাই তোমরা করতে পারবে সেটাও আমি জানি।
কিন্তু তোমরা করবে না, আই নো দ্যাট। তো কী সিক্রেট? তিনি বলছেন প্রত্যেক দিন আমি 500 পাতা পড়ি, 500 pages I read, প্রত্যেক দিন, মোস্টলি রিলেটেড টু হিজ বিজনেস। অ্যান্ড হি সেজ দ্যাট ইজ দ্য সিক্রেট অফ মাই সাকসেস। সারা জীবন আমি ওটা করে এসেছি। অ্যান্ড ইউ অলসো ক্যান ডু দ্যাট, বাট ইটস নট ইজি। আমার নিজের মনে আছে, আমি এই 2 বছর আগে when I was part of this graduate course, হার্ভার্ডে ভর্তি হয়েছি, তখন আমি ভালো এই বয়সে আবার পড়বো। খুব নাম করা, তোমরা হয়তো চেনো কি চেনো না জানি না, one of the leading intellectuals of the world, Professor Gayatri Chakraborty Spivak. She is now 80 this year. Many people would not associate her with religion. You know, it's a very interesting character. তাকে আমি বলেছিলাম, তিনি আমাকে বললেন 80 years তার বয়স। আমি বললাম এই বয়সে আবার কলেজে ভর্তি হব, আবার মনে হচ্ছে হার্ভার্ড যাই। তখন উনি বলছেন আপনি তো বাচ্চা, আপনি পড়বেন না মানে? নিশ্চয়ই পড়বেন, আমাকে দেখুন। সেই সময় তিনি ছুটছিলেন, চাইনিজ শিখছেন, শুধু নিজের শখের জন্য নয়, কলম্বিয়া ইউনিভার্সিটি চাইনিজে ক্লাস বসে চাইনিজ শিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। একটা 19-20-year-old গার্ল যখন ছুটে যাচ্ছে তার কলেজের পরীক্ষা, ঠিক ওই রকম স্পিরিট, 80 বছরের মহিলা। তো বলছেন দেখুন আমাকে, আমি এই বয়সে শিখছি, আর রীতিমতো আমি সবাইকার সঙ্গে বসে, ছাত্রদের সঙ্গে, ওদের সঙ্গে বসে পরীক্ষা দেবো, আপনি নিশ্চয়ই যাবেন। আমি পরবর্তীকালে হার্ভার্ডে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে সিলেক্ট করলেন কিভাবে? তখন তারা প্রফেসর বললেন আপনার যা রেকমেন্ডেশন আছে আপনাকে না সিলেক্ট করে উপায় নেই। বললেন কী রেকমেন্ডেশন? গায়ত্রী স্পিভাক নিজে আপনার নামে একটা লম্বা চিঠি আমাকে দিয়েছেন। কী লিখেছেন আমি আজ অবধি জানি না, কনফিডেন্সিয়াল। তিনি লিখেছেন একটা চিঠি, আর সেই চিঠি আমাদের হার্ভার্ডের আর্কাইভসে রেখে দিয়েছি। তার ওই বক্তব্য আমি এখনও মনে আছে। সেই প্রফেসর আমাকে বললেন ইটস নট এভরি ডে দ্যাট ওয়ান গেটস আ লেটার ফ্রম গায়ত্রী স্পিভাক। ওই যে প্যাশন, the ability to hold on to one thing and pursue it continuously. আচ্ছা, কেউ বলবে ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, এটা বোরিং, ভীষণ বোরিং। নট এট অল। You know what is boring? যদি if you pursue one thing continuously for several hours in a day, you will not be bored. But you get bored when একটা জিনিস করছি, তারপরে একটু মেসেজটা এলো, দেখে নি তো কী এলো, তারপরে আবার গিয়ে পড়বো। তখন পড়াটা বোরিং হয়ে যাবে ইন কম্প্যারিজন টু মাই স্মার্টফোন। দ্য মোর ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, দ্য মোর ইউর এসেনশিয়াল টাস্ক উইল সাফার। দ্যার ইজ একটা সাইকোলজি সার্ভে হয়েছে, মারাত্মক কথা। সেখানে বলছে কোনো একটা কনসেন্ট্রেটেড কাজ, কেউ বই পড়ছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট করছে, রিসার্চের কাজ করছে, ইফ ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, যেমন ফোন এলো, ফোন একটু দেখলাম, কি টেক্সট এলো, কিছু ফেসবুকে একটা কিছু এলো, যদি ডিস্ট্র্যাক্টেড, আমি একটু দেখে নিই, কয়েক সেকেন্ডে আবার করব, ওই যে ডিস্ট্র্যাকশন, ওটা নাকি কত 12 মিনিট লাগে টু রিকভার ইউর অরিজিনাল কনসেন্ট্রেশন। একটা ফিগার, আই ডোন্ট নো ইটস 12 মিনিট, বাট স্টিল ইটস ইমপ্রেসিভ ফিগার। এতটা সময় লাগবে ওইটুকু, হোয়াট ইজ দ্য প্রাইস টু পে ফর দ্যাট লিটল ডিস্ট্র্যাকশন? এখানে এটাও বলে রাখি, রিসেন্টলি দেয়ার ওয়াজ আ ডকুমেন্টারি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন ইট, বাট ইটস ওয়ার্থ সিইং। ইট ওয়াজ কল্ড দ্য সোশ্যাল ডাইলেমা। কেউ দেখেছে সোশ্যাল ডাইলেমা? Some of you may have seen, দেখেছো, রাইট? সো যদি তোমরা দেখতে পারো দেখো, ইটস অ্যাবাউট দি এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন কনসেন্ট্রেশন।